বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে 2024 সালে অগ্নিবীর আর্মির পাশাপাশি পার্মানেন্ট আর্মির ভ্যাকান্সি বার হয়েছিল। সেই সঙ্গে সঙ্গে ওমেন মিলিটারি পুলিশ মহিলাদের জন্য বার হয়েছিল। সকলের ফাইনাল রেজাল্ট চলে এসেছে, ফার্স্ট লিস্ট চলে এসেছে। এবার সেকেন্ড লিস্ট কিন্তু আরও একটি জারি হয়েছে, সেটা হলো সেকেন্ড সাইকেল, সেটা হলো অগ্নিবীর ক্লার্কের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমরা যদি ক্লার্কের প্রার্থী হয়ে থাকো, এখনও পর্যন্ত রেজাল্ট চেক করোনি, তো অবশ্যই তুমি তোমার রেজাল্ট চেক করো, কারণ ক্লার্কের আলাদাভাবে রেজাল্ট পাবলিশ হয়ে থাকে, কারণ সেখানে কিন্তু অল ইন্ডিয়া মেরিট হয়ে থাকে। অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে অল ইন্ডিয়া মেরিট হয়ে থাকে, যেটা এখন ওটি অর্থাৎ অফিস অ্যাটেন্ডেন্ট নাম দিয়ে দেওয়া হয়েছে, ওএ নাম দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো চলো ক্লার্কের আমাদের এয়ার ভিত্তিক কতজন সিলেক্ট হয়েছে সেটি আমি জানাবো, এবং কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে সেটি কিন্তু আমরা তোমাদেরকে বলে দেবো। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে 4টি আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, শিলিগুড়ি, ব্যারাকপুর, বহরমপুর এবং কলকাতা। তো কোন আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে কতজন প্রার্থী শর্টলিস্টেড হয়েছে, অর্থাৎ ফাইনাল সিলেকশন নিতে পেরেছে, সেটি কিন্তু আমি তোমাদেরকে এক নজরে জানিয়ে দেবো। তো তুমি যদি প্রার্থী হয়ে থাকো, সরাসরি জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে তোমরা নোটিফিকেশান সেকশন তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশান সেকশনে ভিউ অলে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা ভিউ অলে ক্লিক করবে, আর বাকি অন্যান্য যে ভ্যাকান্সিগুলো বার হয়েছিল তাদের ফাইনাল রেজাল্ট তোমরা কিন্তু ফাইনাল রেজাল্ট সেকশনে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। কিন্তু ক্লার্কের ক্ষেত্রে আলাদাভাবে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে একটা নোটিফিকেশানের মাধ্যমে। অল ইন্ডিয়া কিন্তু রেজাল্ট এখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ফাইনাল রেজাল্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস অগ্নিবীর অফিস অ্যাটেন্ডেন্ট অর্থাৎ ওএ ইনক্লুডিং অল এয়ারো সেকেন্ড সাইকেল। এই নোটিফিকেশানটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড আমি করে নিয়েছি, তবুও তোমাদের সুবিধার্থে আমিও একবার ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি কোন এয়ারো থেকে কতজন শর্টলিস্টেড হয়েছে এবং কিভাবে তুমি তোমার নামটি খুঁজে বার করবে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এটি কিন্তু একটাই পিডিএফ, 9 পেজের পিডিএফ। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া মিলিয়ে যতগুলি আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে, প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিসে যতজন সিলেক্টেড হয়েছে আলাদা আলাদা করে কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এআরও ভিত্তিক। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম আর্মি রিক্রুটমেন্ট অফিস, এখানে দ্বিতীয় যেমন দেখতে পাচ্ছ হামিরপুর, ওকে, তৃতীয় তোমরা দেখতে পাচ্ছ আম্বালা, মান্ডি, বেলগাঁও, কালিকট, ত্রিবন্ধপুরম, তার সঙ্গে সঙ্গে কাটিহার, সেকেন্দ্রাবাদ, তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কাটিহারে দেখতে পাচ্ছ অনেক সিলেক্টেড হয়েছে। দানাপুর, বিহারে তোমরা জানো যে অনেক প্রার্থী থেকে থাকে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ ঝুনঝুন, এয়ারও ঝুনঝুন, রাজস্থান, তার সঙ্গে সঙ্গে যোধপুর, ফিরোজপুর, জম্মু কাশ্মীর, জলন্ধর, ব্যারাকপুর। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যারাকপুরে কতজন সিলেক্টেড হয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9 জন। তো তুমি যদি ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের প্রার্থী হয়ে থাকো, এখানে তুমি দেখে নেবে তোমার রোল নাম্বারটি আছে কি নেই। তারপরে বহরমপুর থেকে তোমরা দেখতে পাচ্ছ 6 জন। তুমি যদি বহরমপুরের প্রার্থী হয়ে থাকো, এখান থেকে তুমি দেখে নেবে তোমার রোল নাম্বারটা আছে কি নেই। তার সঙ্গে সঙ্গে কটকে তোমরা দেখতে পাচ্ছ 3 জন। কলকাতা থেকে মোটামুটি 9 জন। কলকাতা থেকে তোমরা দেখতে পাচ্ছ 9 জন। এরকমভাবে শিলিগুড়ি থেকে তোমরা দেখতে পাচ্ছ, শিলিগুড়ি থেকে 6 জন। তো এরকমভাবে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তুমি যে আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে বিলং করছো। তারপরে এখানে দেখো যেমন রঙ্গপাহাড় দেখতে পাচ্ছ, শিলং থেকে 1 জন, রঙ্গপাহাড় থেকে 2 জন। তার সঙ্গে সঙ্গে পুনে থেকে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে, মুম্বাই থেকে অনেকগুলো রয়েছে, আহমেদাবাদ থেকেও 6-7 জন রয়েছে। এরকমভাবে লখনৌ থেকেও কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে পিথরগড় থেকেও কিন্তু অনেকে রয়েছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ মিরাট থেকেও কিন্তু, উত্তরপ্রদেশের মিরাট এয়ারও থেকেও কিন্তু অনেকে রয়েছে। তো এইভাবে কিন্তু রেজাল্ট চেক করো, তোমার আর্মি রিক্রুটমেন্ট অফিস যেটা সেখানে ডিরেক্ট চলে যাও এবং তোমার রোল নাম্বারটি আছে কি নেই সেটা তুমি দেখে নাও। কারণ 6-7 জন করে পাস করেছে, ক্লার্কের প্রার্থী অনেকেই কম ছিল। প্রার্থী বেশি থাকলে সকলে শর্টলিস্টেড হবে, প্রার্থী কম তাই হয়তো শর্টলিস্টেড কিন্তু অনেকেই হয়নি। ওকে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এইভাবে রেজাল্ট চেক করো। ধন্যবাদ।